নদিয়ায় সিভিক ভলেন্টিয়ার ছেলের হাতে খুন মা, নিজের মাকে খুন করলো ছেলের সিভিক ভলেন্টিয়ার। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদিয়ার ভীমপুর থানা এলাকার অন্তর্গত উত্তরপাড়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, সুকান্ত বিশ্বাস সিভিক ভলেন্টিয়ার তার মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। যুবকের বয়স আনুমানিক 32 বছর। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক ভীমপুর থানার প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার। কয়েক বছর ধরে মানসিক সমস্যা থাকার কারণে তাকে সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে অব্যাহতি দেয় ভীমপুর থানা। তবে পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক সমস্যার কারণেই অভিযুক্ত ওই যুবক এই ঘটনা ঘটিয়েছে। ঘটনা জানার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নদিয়ার ভীমপুর থানার পুলিশ প্রশাসন এবং ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে ভীমপুর থানার পুলিশ। যদিও ঘটনার পরে অভিযুক্ত যুবকের বাড়িতে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠিনতম শাস্তির দাবি করেছে পরিবার। আরেকবার জানাই, নদিয়ার সিভিক ভলেন্টিয়ার ছেলের হাতে খুন মা, নিজের মাকে খুন করলো ছেলে সিভিক ভলেন্টিয়ার। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত উত্তরপাড়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, সুকান্ত বিশ্বাস সিভিক ভলেন্টিয়ার তিনি তার মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছেন। যুবকের বয়স আনুমানিক 32 বছর। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক ভীমপুর থানার প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার। কয়েক বছর ধরে মানসিক সমস্যা থাকার কারণে তাকে সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে অব্যাহতি দেয় ভীমপুর থানা। তবে পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক সমস্যার কারণেই অভিযুক্ত ওই যুবক এই ঘটনা ঘটিয়েছে। কি ঘটনা ঘটেছিল একটু জানেন কিছু আপনি? আমি জানি রে, আমি তো একটু আগে ফোন করলাম বাবার কাছে, বললো বাবা ব্যাঙ্গালোরে নিয়ে যাবে, তোর দাদার কদিন পরে আমি নিয়ে যাবো বাড়ি রে। আমি তো 8 ঘন্টা হয়নি ওই বাবার সঙ্গে ফোনে কথা বললাম, বললো এখানে সারছে না, আমি যা হয় জমি বিক্রি করে ব্যাঙ্গালোরে নিয়ে যাবো। আমি তো 8 ঘন্টা আগে বাবার সঙ্গে কথা বললাম, ব্যাঙ্গালোরে নিয়ে যাবো, এখানে সারছে না বলে। এখন কি চাচ্ছেন? আমি আর কি যাবো না, পুলিশে যা করে তাই করুক। আপনার নাম দিদি? আমার নাম সুপ্রিয়া বিশ্বাস। পোস্টার, ও বাবা গো। বলছি উনাকে রাখতে হবে জেলে। কি হয়েছিল একটু মানে বলুন। ও আমি জানি না, বাড়ি ছিলাম না, ওর কথা বলতে হবে। এসে আপনি কি শুনলেন? আমি শুনি দেখি ও কেটে পড়ে আছে। তারপর কে কেটে গলায়- পড়ে আছে? আমার বৌদি আর কি। আপনার বৌদির নাম? বৌদির নাম আছে কি, আমার অত কি জানা, কি রে নাম। আচ্ছা, তারপর কি দেখলেন? তারপরে খাবি খাচ্ছে, আচ্ছা। তারপরে আমি ওর গলায় গাছের মতো বেঁধে তারপরে দেখছি মারা গেছে। এই। এখন কি চাচ্ছেন? এখন যাচ্ছি, ও পাগল ছেলে, ওকে জেলে রাখতে হবে। যে মারা গেছে সে আপনার কি হয়? আমার বৌদি হয়। আপনার নাম? বাসুদেব বিশ্বাস। বাড়ি? বাড়ি এখানে পাড়াটার নাম কি? উত্তরপাড়া, হিন্দু উত্তরপাড়া।